স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা ইতিমধ্যে কিছু হুজুরদেরকে ভাড়া করেছেন। অতি উৎসাহী কিছু কথা আপনারা ফার্দার বলে ফেলেছেন, অতিরিক্ত বলে ফেলেছেন। আমরা দেখেছি কিছুদিন আগে আপনারা ওলামা দল গঠন করেছেন, না কি গঠন করেছেন আমরা জানি না। আমরা আলেম না তার আলেম না কি সেটা আমরা জানি না। বক্তব্যে বলেছেন শাইখে চরমনাইকে নিয়ে যে তখন তো দাঁত একটা ফালাইছে, আমরা প্রয়োজনে বাকি যেগুলো আছে সেগুলো ফালাই দিব। আমরা তোমাকে জানতে চাই, তোমার পরিচয় জানতে চাই, তুমি কে? তোমাকে কোথা থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে আজকে ইসলামী আন্দোলনকে দাবিয়ে দেওয়ার জন্য? আজকে তোমাদের মতো মোল্লাদেরকে ভাড়া করে ইসলামী আন্দোলনের গণজোয়ারকে থামিয়ে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র তোমরা করতেছো, স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা তোমার নেতাদেরকে মহব্বত করো 50 টাকার একটা লোডের জন্য, তোমরা তোমার নেতাদেরকে মহব্বত করো 2-1টা সিঙ্গারার জন্য। আমরা আল্লাহর জন্য আমাদের নেতাদের মহব্বত করে ঠিক তবে জোরে বলে পীর সাহেব চরমনার একটা বাঁকা চুলকে সোজা করার ক্ষমতা তোমাদের নাই। আমি পিরোজপুরবাসীকে আজকে সাক্ষী রেখে বলতে চাই, যদি পীর সাহেব চরমনাই শাইখে চরমনাই দিকে কেউ যদি আঙুল তোলা সাহস দেখায়, ওর আঙুলকে ভেঙে দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন দেখতে চাই। পীর সাহেব চরমনাই শাইখে চরমনাই দিকে কেউ যদি সাহস করে তাদের চপুকরে দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছে দেখতে চাই। এই জন্য আমরা বলতে চাই, আমরা চৌকন্ন থাকবো, আমরা সজাগ থাকবো। নবী আলাইহিস সালামকে যেভাবে সাহাবায়ে কেরাম ডান দিক থেকে সহযোগিতা করেছেন, বাম দিক থেকে সহযোগিতা করেছেন, সামনের দিকে সহযোগিতা করেছেন, পিছন থেকে তাকে পাহারা দিয়েছেন, আমরা আমাদের আমির নায়েব আমিরকে ডান দিক থেকে সহযোগিতা করব, বাম দিকে পাহারা দিব, সামনে পাহারা দিব, পিছনে পাহারা দিব। তারপরেও কোন বাতিলকে ছাড় দেওয়ার মানসিকতা আমাদের নাই। ইনশাআল্লাহ আগামী দিনে ইসলাম এবং মানবতার কল্যাণে দেশের স্বার্থে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বিগত দিনেও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজি কামড়ার ক্ষমতা দেখতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগামী দিনে দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণের জন্য আমরণ কাজ করার তৌফিক দান করুন। আমানিল্লাল বালাগ। সাবেক ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকারি জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।